গাড়ির বিভিন্ন পার্কিং রয়েছে, যেমন এল পার্কিং, 45 ডিগ্রি অ্যাঙ্গেল পার্কিং, 90 ডিগ্রি অ্যাঙ্গেল পার্কিং বা প্যারালাল পার্কিং। সো আমরা যখন গাড়ি পার্কিং করি কোনো পার্কিংয়ে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন পার্কিংয়ের যে রুলস রয়েছে রুলস ফলো করে গাড়ি পার্কিং করি। কিন্তু আমরা যারা ভালো গাড়ি চালাতে জানি বা যারা অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছে, তারা কিন্তু কি যখন গাড়ি পার্কিং করে এত কিছু চিন্তা করে গাড়ি পার্কিং করে না। সো সাধারণত আমরা যেভাবে গাড়ি পার্কিং করি সেটা দেখাবো। সো এখানে কোনো রুলস বা কোনো নিয়ম ছাড়া আমরা যেভাবে গাড়ি পার্কিং করি, এটা হচ্ছে আপনি যখন ভালো গাড়ি চালাতে জানবেন তখন অটোমেটিক আপনি কীভাবে গাড়ি পার্কিং করতে হবে সেটা আপনি অটোমেটিক বুঝে যাবেন। সো একটু সামনের দিকে যাই। এই যে এখানে একটা পার্কিং, দুইটা কালি আছে, দুইটা পার্কিং জায়গা খালি আছে। সো আমি এখানে প্রথম পার্কিংটাতে পার্কিং করব এবং আমি ব্যাক গিয়ারে করব। আপনি চাইলে সামনেও করতে পারবেন। সো ব্যাক গিয়ার করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়ির থেকে আমার এই গাড়ি 2 ফিট মতো দূরত্ব রেখে আমার গাড়ির সামনে নিয়ে যাব। যখন আমার গাড়িটি এই গাড়ির টেল লাইট বরাবর চলে আসবে একদম শেষের দিকে, এই যে এখন কিন্তু আমার গাড়িটি ওই গাড়ির সমান বরাবর হয়েছে। সো এরপর আমি স্টিয়ারিং পুরো বাম পাশে ঘুরাবো। এখানে আমি কিন্তু তেমন একটা রুলস ফলো করতেছি না, আমার মতো করে আমি গাড়ি পার্কিং করবো। সো প্রথমে রিভার্স গিয়ে শিফট করবো। একটা গাড়ি আসতেছে। সো এখন আমি সরাসরি ব্যাক গিয়ার গাড়ি এখানে পার্কিং করব। আমি স্টিয়ারিং পুরো খাটিয়ে ফেলছি। প্রথম আমাকে এদিকে দেখতে হবে, এরপর আমি একটু এদিকে দেখবো, ব্যাস এতটুকু। আমি গাড়ি আস্তে আস্তে পিছিয়ে নিলে অটোমেটিক গাড়িটি সোজা হয়ে যাবে। এই যেখানে সাদা যে দাগ রয়েছে, দাগের ঠিক মাঝখানে চলে আসলে এখানে লক্ষ্য করুন, দাগের মাঝখানে চলে আসছে। সো একদম সিম্পল। এরপর আমি গাড়ির স্ট্যান্ড সোজা করে ফেলবো। 2 বার করে স্ট্যান্ড সোজা হয়ে যাবে। এই যে স্ট্যান্ড সোজা হয়ে গেছে। এরপর আমি গাড়ি একটু পিছিয়ে নিব। এখানে যে ইয়েলো বিট রয়েছে ওই বিটের একদম কাছাকাছি নিয়ে যাব। বিটগুলো দেখা যাচ্ছে না, এই যেদিকে দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। এবং আমি বেশিরভাগ সময় গাড়ির পাশে যে গাড়িগুলো থাকে ওই গাড়ির সমান রাখার জন্য চেষ্টা করি। লক্ষ্য করুন আমি কিন্তু আরেকটু পিছিয়ে নিতে পারবো। এখানে পারফেক্ট। এখন কিন্তু এই গাড়ি আর এই গাড়ি, দুইটি গাড়ির মাঝখানে আমার গাড়ি রয়েছে এবং সমান পার্কিং করেছি। সো এখন আমাদেরকে দেখাবো পার্কিং কীরকম হয়েছে। প্রথমে পিছনে দেখুন, পিছনে খুব ভালোভাবে গাড়ি পার্কিং হয়েছে। এখানে যে বিট রয়েছে বিটের মাঝখানে রয়েছে গাড়িটি এবং সাদা দাগগুলোর মাঝখানে রয়েছে। এবং এদিকে দেখলে লক্ষ্য করুন গাড়িটি খুব ভালোভাবে পার্কিং হয়েছে এবং গাড়িটি সোজা রয়েছে। সো আপনারা এভাবে খুব সহজে গাড়ি পার্কিং করতে পারবেন। যখন এই ধরনের জায়গাতে গাড়ি পার্কিং করবেন, যদি আপনার গাড়ির বডিটা যদি সামনে থাকে সেক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। দেখুন এই গাড়িগুলো কিন্তু বডির সামনে রাখছে, কিন্তু এই গাড়িটি বডি পিছনে রয়েছে। সো এই ধরনের অনেকে বডির সামনে থাকে, আবার অনেকের গাড়ির বডি পিছনে থাকে। কিন্তু গাড়ির বডির সামনে থাকলে ভালো। সেটা কী জন্য ভালো সেটা আমাদেরকে দেখাচ্ছি। এখন আমি গাড়িটি নিয়ে বের হব। সেক্ষেত্রে আমার কিন্তু গাড়ির পিছনে থাকাতে হচ্ছে না, সরাসরি আমি সামনে গাড়ি চালিয়ে চলে যেতে পারতেছি। আমার সময় সেভ হচ্ছে। সো সেক্ষেত্রে গাড়ির সামনের দিকে পার্কিং করলে এই সুবিধাটা রয়েছে। এখন সামনের গিয়ারে একই ধরনের পার্কিংয়ে আপনাদেরকে গাড়ি পার্কিং করে দেখাবো। সেক্ষেত্রে কী সুবিধা এবং অসুবিধা সেটা আমরা লক্ষ্য করুন। আমি এই সামনে এই জায়গাতে গাড়ি পার্কিং করব। সো প্রথম আমাকে এই গাড়িগুলোর কাছাকাছি নিয়ে আসতে হবে। প্রায় এই গাড়িগুলোর আমার গাড়ির 2 ফিট দূরত্বে রাখতে হবে। এরপর যখন আমার গাড়িটি এই গাড়ির কাছাকাছি চলে আসবে এরকম সোজাসুজি হিসাব করলে, এরপর আমি স্টিয়ারিং ডান পাশে ঘোরাবো। আমি একবারে গাড়ি এই জায়গাতে পার্কিং করতে পারবো। এই যে লক্ষ্য করুন। এরপর স্টিয়ারিংটা আস্তে আস্তে সোজা করে ফেলবো। এই যে এখন কিন্তু আরেকটা স্টিয়ারিংয়ের দিকে ঘোরাতে হবে। গাড়ি কিন্তু সোজা হয়ে গেছে, আর একটু সামনে নিয়ে যেতে হবে। সো যেহেতু এখানে 2 পাশে 2টি গাড়ি রয়েছে, এই গাড়ির যে লুকিং মিরর রয়েছে ওই লুকিং মিরর সমান আমার গাড়ির লুকিং মিরর সমান করবো। সো একদম পারফেক্ট, লক্ষ্য করুন। সো আমি এই জায়গাতে গাড়ি পার্কিং করব। এখন আপনাদেরকে দেখাবো গাড়ি ভালোভাবে পার্কিং হয়েছে কিনা। এই
এই যে লক্ষ্য করুন, গাড়ি খুব ভালোভাবে পার্কিং হয়েছে। এখানে যে দুটি সাদা দাগ রয়েছে পার্কিংয়ের, দাগের মাঝখানে রয়েছে। এবং পিছন থেকে দেখতে গেলে এখানে লক্ষ্য করুন, দুটি গাড়ির ঠিক মাঝখানে আমার গাড়িটি রয়েছে। সো একদম পারফেক্টভাবে পার্কিং হয়েছে। সেক্ষেত্রে আমি যখন গাড়িটি নিয়ে বের হব, এই ধরনের পার্কিং করলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে, আমি যখন ব্যাক গিয়ার গাড়ি নিয়ে বের হব, এখানে যদি বেশি গাড়ি থাকে সেক্ষেত্রে অনেক কেয়ারফুলি ব্যাক গিয়ারে গাড়ি বের করে সামনের দিকে যেতে হয়। আর যদি আমি গাড়ির বডি, এখানে একটি কার এই বডির সামনে রাখছে, এরকম রাখতাম, তাহলে আমাকে পিছন থেকে বেশি তাকাতে হতো না। সো আপনারা বিষয়টা লক্ষ্য করুন। এখন আমি যখন গাড়িটি ব্যাক গিয়ারে পিছনে নিব, সেক্ষেত্রে আমাকে একটু ভালোভাবে দেখতে হবে, এই পাশেও দেখতে হবে এবং এই পাশেও দেখতে হবে, যাতে পাশের গাড়ির সাথে আমার গাড়ি টাচ না হয়। এমনকি গাড়ির পিছনে যে গাড়িগুলো রয়েছে ওগুলোও দেখতে হবে। সো অনেক সময় লাগে এবং 3-4 দিক থেকে দেখতে হয়, যার কারণে গাড়ি পিছন থেকে পার্কিং না করাই ভালো। জি, এরপর আমি আবার গিয়ার ডিতে শিফট করে সামনের দিকে চালাবো। সো একই পার্কিংয়ে যদি আমি ব্যাক গিয়ারে পার্কিং করতাম, তাহলে আমাকে এতটুকু সময় লাগতো না। সো এটা হচ্ছে আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আপনি কীভাবে গাড়ি পার্কিং করবেন। সো বেশিরভাগ সময় আমি ব্যাক গিয়ার গাড়ি পার্কিং করে থাকি, যেটা অনেক সুবিধা হয়।